বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে সন্দেশখালী থানায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী থানায় বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে রবিবার সকাল 9:30 থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবিরে 255 জন গ্রামবাসী চক্ষু পরীক্ষা করেন। তাদের মধ্যে 158 জনকে চশমা দেওয়া হবে এবং 71 জনকে বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন সন্দেশখালী থানার আধিকারিকদের পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞগণ। নমস্কার জানাই। বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে আজকে যে আই ক্যাম্প আছে, আজকে সন্দেশখালী থানাতে হয়েছে, গতকাল নেজার থানাতে হয়েছে। আশা করি আপনাদের এতে উপকার হবে। এখানকার যারা গ্রাম বাসিন্দা আছেন সন্দেশখালী থানা এরিয়ার এবং নেজার থানা এরিয়ার, এটা এই আই ক্যাম্পে যাদের ছানির রোগ ধরা পড়বে ওদের ফ্রিতে অপারেশন করিয়ে দেওয়া হবে। এখান থেকে কোঅর্ডিনেশনটা আমরা থানা থেকে করিয়ে দিব, যাতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় কবে যেতে হবে। এখান থেকে যাওয়ার ব্যবস্থা, আসার ব্যবস্থা আমরা করে দিব এবং আপনাদের যে পরে চশমা বা ওষুধ যেটা লাগবে ওটা আমরা জেলা পুলিশের তরফ থেকে করিয়ে দিব। বিনা টাকা খরচা করে পুরোটাই আমরা টেক কেয়ার করে নিব। এটা তো হয়ে গেল একটা ছোট্ট পুলিশের তরফ থেকে কমিউনিটি পুলিশিং এর পার্ট। তাছাড়া আপনাদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এরিয়া বিস্তীর্ণ এলাকায় আছে, নদী পারাপার করে আপনাদেরকে থানায় আসতে হয়, আমরা 4 জায়গায় পুলিশ ক্যাম্প তৈরি করে দিয়েছি, যেখানে ভালো পরিমাণে পুলিশ ফোর্স ওখানে থাকছে। আপনাদের যা অসুবিধা হয় এখন ডাইরেক্টলি থানায় না এসেও ওই ক্যাম্পেও আপনারা যোগাযোগ করতে পারেন। ওখান থেকে আপনাদের রেসপন্স তাড়াতাড়ি ওরা হেল্প করে দেবে। ঠিক আছে? আর যা কোনো কমপ্লেন্টস আছে, কোনো অভিযোগ যদি থাকে, এখানে রাস্তা ভালো নেই বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে, কোথাও কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, ওটা আপনারা ডাইরেক্ট থানাতে জানাতে পারেন বা আপনার ওখানে যে সিভিক আছে ওকেও জানাতে পারেন। ওদেরকে আমরা ব্রিফ করে দিয়েছি, যা যা ইনফরমেশন আপনারা দিবেন ক্যাম্পেও জানাতে পারেন, যেটা আমাদের অব্দি চলে আসে। ঠিক। আর তাছাড়া আমার ফোন নাম্বার আছে, যদি আপনারা মনে করেন যে কেউ কথা শুনছে না, ডাইরেক্টলি অ্যাডিশনাল এসপি বা এসডিপিও বা এসপি কে জানানো উচিত, আপনারা ডাইরেক্টলি ফোনও করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।